৭ মাস পর আমার স্বপ্নের ফ্ল্যাট রেডি থাকার জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে আমার প্রিয় ভালোবাসার আপুদেরকে এবং আন্টিদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার বাসাটা দেখাবো। সাথে তো আমি থাকছি। আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি লিফট থেকে বের হয়ে এই যে আমি বাসার সামনে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের মেন দরজাটা। তো দরজার সামনে শু বক্স করা লিফটের পাশেই। তো লিফটার ভিডিওতে দেখালাম না, ভুলে গেছি অবশ্য। আর হচ্ছে এখানে একটা জানালা আছে, জানালার পাশেই এই টুলটা করা। এখানে 4টা ড্রয়ার আর উপরে হচ্ছে বেলভেটের কাপড় দিয়ে আর কি ইয়ে করা আছে, গদি করা আছে। আর পাশে একটা গাছ ইয়ে করছি, রাখছি। তো বিসমিল্লাহ বলে বাসার ভিতরে ঢুকে পড়লাম। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম আর ওই যে ডাইনিং ড্রয়িং, মাঝখানে ফোল্ডিং ডোর আছে যে পাশে। হ্যাঁ, তো মোটামুটি সব কিছুই রেডি। আসলে এই ইন্টেরিয়রের কাজটা 4.5 মাস ধরে চলছিল, কারণ পুরা বাসা তো দিয়ে দিছি ওনাদেরকে। আর হচ্ছে যে সোফা, ডাইনিং টেবিল সব কিছু একেবারে পুরা বাসার A to Z সমস্ত কিছু আমার ঘরের ভিতরে তৈরি করা, কোনো কিছু রেডিমেড না, বাইরের থেকে কেনা না। এই কারণে আসলে টাকাও বেশি লাগছে আর সময়টাও অনেক বেশি লাগছে। তো 7 মাস হয়েছে তো আমি আমার এই ফ্ল্যাটটা নিছি। তো 4.5 মাস ইন্টেরিয়রের কাজ চলছে। আর বাকি সময়গুলা ভিতরে অনেক কাজ করাইছি, ভাঙচুর করাইছি। বাসা নেওয়ার পরে কিচেনে বারান্দা ছিল, সেটা ভাঙ্গা হয়েছে। তো এই জন্যে এতটা দেরি। তো ফাইনালি রেডি থাকার জন্য। তো এটা হচ্ছে যে অবির পড়ার টেবিল ড্রয়িং রুমে করা, কারণ হচ্ছে টিচার আসলে তার বেডরুমে ঢুকবে না। তো এটা ড্রয়িং রুমে করছি। তো টেবিলের চেয়ারগুলা রেডি আছে, নিয়ে আসবে। আর এই তো দরজাটা লাগাতে ভুলে গেছি, দরজা না লাগিয়ে ভিডিও করতেছি। এটা হচ্ছে টিভি ক্যাবিনেট, দুই পাশে 2টা লাইট করা আছে। আর ওই যে তার আগে তো জারবাতিটা দেখিয়ে দিলাম, এটা তো অনেক দিন আগে আনা হয়েছে পল্টন থেকে। লাইটগুলো সব একসাথে, কি কি লাইট আমার নাম আমার মনেও থাকে না লাইটের নামগুলা, এত এত লাইট লাগানো হয়েছে। তো এই যে এটা হচ্ছে ফোল্ডিং ডোরটা আর কি। তো ডাইনিং টেবিলটাও কিন্তু রেডি হয়ে গেছে। এটা হচ্ছে ডাইনিং টেবিলের চেয়ারগুলা, 6টা চেয়ার। চেয়ারগুলা তো এখানে আছে। আর হচ্ছে ডাইনিং টেবিলের যে ফ্রেমটা ওইটা ইঞ্জিনিয়ার ভাইয়ের কারখানায় আছে। ওই যে গ্রানাইটটাও কিন্তু নিয়ে আসছে ডাইনিং টেবিলের। তো আমাদের এখানে যে এটা হচ্ছে ডাইনিং ওয়াগনটা, ওই যে মিরর দেখা যাচ্ছে। এটা আমি এখন চেয়ারগুলো সরে একটু ভালো করে দেখাচ্ছি। ওয়াল শোকেসটা ডাইনিং ওয়াগন বলে। তো এটার এখানেও কিন্তু আমি যে গ্রানাইট দিছি, মার্বেল ব্যবহার করি না। সব কিছুই আসলে সব কিছু তো ভালো মানেরটা লাগাইছি। তো একটু একটুর জন্য কেন খারাপ করব। তো এটা এখানেও গ্রানাইট, কিচেনেও গ্রানাইট, সব কিছুতে আর কি গ্রানাইট লাগাইছি। এগুলো সবই আমাদের নিজের পছন্দ করা। তো আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ আল্লাহ পাকের কাছে যতই শুকরিয়া আদায় করি আমার মনে হয় শুকরিয়া আদায় হবে না। যে আমার 16 বছর বিবাহিত জীবন, এরকম একটা ফ্ল্যাটের অনেক স্বপ্ন ছিল। যে আমাদের বাড়ি নাই তা না, আমাদের গ্রামে মানে চাঁদপুরে বিশাল বড় বাড়ি আছে, আমি একটা ব্লগে দেখাইছি। ওখানে তো এটা পড়েই আছে, কেউ থাকার মতো মানুষ নেই। আর এটা হচ্ছে যে আমাদের আগের বাসার ক্যাবিনেটটা, ওইটা তো এই যে পাঠাই দিছি। দরজার কালারের ছিল, দেখো একেবারে পুরা চেঞ্জ, লুকটাই চেঞ্জ করে দিছে কালারের জন্য, কারণ ড্রয়িং ডাইনিংয়ের কালারের সাথে এটা ম্যাচিং করে ফেলছে। তো এই তো গ্রানাইটটা টেবিলের। আর এটা হচ্ছে যে অজু বেসিন, এখানে তো আমি অজু বেসিন দিছি কারণ আমাদের নামাজ পড়তে হয়, অজু করতে হয়, 5 ওয়াক্ত 5বার অজু করতে হয়। তো অজু তো বাথরুমে করা একদমই ঠিক না, তারপরেও তো আমাদের বাধ্য হয়ে করতে হয়। ভাড়া বাসায় কি করব, 10 বছর আগে আসলে আমিও 2টা বাসায় ভাড়া ছিলাম। তো ভাড়া বাসা তো আর এসব করা যাবেও না আর থাকেও না। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে সেই সুযোগ করে দিয়েছেন আমার হাজব্যান্ডের উছিলায়, তাই আমি লাগাইতে পারছি। আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি। তো এটা হচ্ছে যে ডাইনিং রুমের বাথরুমটা আর কি। এখানে লুকিং গ্লাস, 3ও বাথরুমের লুকিং গ্লাস এখনও লাগানো হয় না। আর লাইট টাইট যা আছে এগুলো তো সব লাগানো হয়ে গেছে। আর এই যে পাশে এটা করা সুন্দর লাগতেছে, এখানে শোপিস টোপিস রাখা যাবে।
ডাইনিং থেকে যে কিচেন, তারপরে গেস্ট রুম। তো আমি ড্রয়িং, ডাইনিং আর হচ্ছে গেস্ট রুমটা আজকে ভিডিও করছি, কারণ ভিডিও তো অনেক অনেক লং হয়ে যায় পুরা বাসা যদি করতে যাই। তো ইনশাল্লাহ আগামী ব্লগে আমি আমাদের রুম আর বাচ্চাদের রুম, কিচেন রুম দেখাবো, যদি আমার ভালোবাসার আপুর আমার সাথে থাকে, আমাকে সাপোর্ট করে। ইনশাল্লাহ থাকবে, আমার আশা আছে। আমাকে আপুরা অনেক বেশি ভালোবাসে। এই যে ভাদন আপু আমাকে মিস করছে, আমি কেন ভিডিও দিই না 1 সপ্তাহ যাবত। তারপরে হচ্ছে হোম মেকার মুন্না আইডির আপু, মানসুরা মুন্নিস আইডি থেকে মুন্নি আপু। সত্যি মানে কমেন্টগুলো পড়ে আমার এত ভালো লেগেছে যে আমি ইউটিউবে ছোট্ট একটা মানুষ, সেই মানুষটার জন্য আমার এই ভালোবাসার আপুগুলো অপেক্ষা করছিল, আমার ভিডিও খুঁজছিল, তারা মনে রেখেছে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুক্রিয়া এই ভালোবাসা পাওয়ার জন্য। আপু তোমরা সবাই ভালো থেকো। অন্যান্য আপুরাও কিন্তু আমি জানি তারা কমেন্টে না লিখলেও আমাকে মনে মনে কিন্তু খুঁজছে যে আপুটা কেন ভিডিও দিচ্ছে না। দেখো অবস্থা, এই যে বাসাটা দেখাইতেছি না আপু, এই বাসাটার ভিতরে না আমার শরীরের ঘাম, আমাদের পরিশ্রম, আমাদের হাজব্যান্ড ওয়াইফের কষ্ট সব কিছু না মিশে আছে। আমরা যে কিসের ভিতর দিয়ে যাচ্ছি, মানে তোমরা যদি 2 চোখে না দেখো, মানে কেউ না দেখলে আসলে বিশ্বাস করবে না। আর আমাদের যে পুরান বাসা, এখানে না তো এখনো উঠি না, ইনশাল্লাহ 2-1 উঠে যাব। সেই বাসাটার ভিতরে না যাযাবরের মতো আমাদের দিনগুলো কাটতেছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, ভালো কিছু পেতে হলে একটু কষ্ট করতেই হয়। তো এখানে এখন বাজে রাত 10:30, আমরা কিন্তু সেই দুপুরবেলা বের হয়েছি কাজে। তো এই বাসা অনেক কিছু নিয়ে আসছি, সেগুলো ইনশাল্লাহ পরের ব্লগে আমি ইয়ে করব, শেয়ার করব আর কি। তো আসিফকে নিয়ে আসছে, আসিফের বাবা বৃহস্পতিবার ছিল। তো এই তো ফোল্ডিং ডোরটা ওকে বলছে আন্টিদেরকে একটু খুলে দেখা, তো ছেলেটা যে দেখালো, সে পারছিল না, পরে আমি আর কি লাগাইছি। এই তো সবার কাছ থেকে এখন বিদায় নিয়ে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো ইনশাল্লাহ। যদি বেঁচে থাকি আগামী ব্লগে তোমাদেরকে আমার বাকি বাসাটা ঘুরে ঘুরে দেখাবো, সে অপেক্ষায়। সবাইকে কিন্তু থাকতে হবে, আমার ভালোবাসার আপুদেরকে। তো এখন বিদায় নিয়ে নেব আপুদের কাছ থেকে। হ্যাঁ, ওই যে গেস্ট রুম কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, সেটা কিন্তু কিচ্ছু বলতে পারি না কথার জন্য।